আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধান আলোচ্য বিষয় কোরআন, হাদিস ও জ্যোতির্বিজ্ঞানের আলোকে বিশ্বব্যাপী একই তারিখে ও বারে সাওম ঈদ পালন করা ইসলামে খুবই জরুরি। 12 নম্বর পর্বে শুনতে পাবেন: 1. নিজের লেখা বিভিন্ন বই ও পত্রপত্রিকা সম্পর্কে প্রতিবেদন। 2. সৌর ক্যালেন্ডারের নামকরণে বহু অনৈসলামিক বিষয় নিয়ে বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে, তবে সময়ের হিসাব গ্রহণে কোনো সমস্যা নেই। 3. কোরআনের কথা অনুযায়ী হেলালের হিসাব করে বিজ্ঞানীগণ হিজরি ক্যালেন্ডার বানিয়েছেন। এর নামকরণগুলো সার্বজনীনভাবে গ্রহণযোগ্য, তাই আমরা সেটা দেখে নির্দ্বিধায় চান্দ্রমাস শুরু করে সঠিকভাবে সাওম ঈদ পালন করতে পারি। 4. কোরআনের আলোকে জ্ঞান বা ইলম কাকে বলে এবং প্রকৃত জ্ঞানী বা আলিম কারা, তার বিস্তারিত ব্যাখ্যা শুনুন। আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, লেখক ও দীর্ঘ 24 বছরের গবেষক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, মহাসচিব, হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ। তিনি ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী নির্ভুলভাবে সাওম ও ঈদ পালনে বিশ্বের একমাত্র সফল এবং বিশ্বস্ত পরামর্শদাতা। আপনারা তার কথা শুনুন এবং সকল বিশৃঙ্খলা পরিহার করে নির্ভুলভাবে সাওম ঈদ পালন করে অশেষ সওয়াব হাসিল করুন। রাসূলুল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরান মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শ্রোতা ভাই ও বোনগণ, আপনাদের উদ্দেশ্যে আমি সালাম পেশ করেছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার এই ভিডিও প্রোগ্রামের 12তম পর্ব। তো ইনশাল্লাহ আগামীকাল হবে শেষ পর্ব। সেই পর্বে আমি শুধু প্রশ্ন উত্তর জন্য রেখেছি এবং ইতিমধ্যে আমি কিছু প্রশ্ন পেয়েও গেছি। তো আমি যেই প্রশ্ন আহ্বান করেছিলাম, সেখানে আপনারা আরও যদি কেউ প্রশ্ন করতে চান, দয়া করে সেখানে লিখিতভাবে জানাবেন। তো আমি আজকের এই পর্বে প্রথমেই একটু আমার কিছু বই লিখেছি ইতিমধ্যে। এসব বই সম্বন্ধে একটু জাস্ট সংক্ষেপে একটা পরিচিতি দেব। আমার প্রথম বই চান্দ্রমাস। এই বই, এটা 240 পৃষ্ঠা। তো এটা 2000 সালে আমি সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রথমে 100 পৃষ্ঠার বই প্রকাশ করি, তারপরে 150, তারপরে 200 এবং সর্বশেষ 2010 সালে 240 পৃষ্ঠা এই বাংলা চান্দ্রমাস, রোজা ঈদের ওপরে আমি লিখেছি। তখনই আমি বইয়ের উপরে লিখে দিয়েছিলাম, বিশ্বব্যাপী একই দিনে, একই বারে ও তারিখে রোজা ঈদ পালন করতে হবে। তারপরে ব্র্যাকেটে বলছি, কোরআন সুন্নাহ জ্যোতির্বিজ্ঞানের আলোকে মুসলিম বিশ্বের জন্য একটা জরুরি পরামর্শ এবং যুগান্তকারী সংস্কার। এটা তখনকার আমার স্লোগান এবং বর্তমানে সেটাই পুরোপুরি বাস্তবায়িত হতে চলেছে। 90% হয়ে গেছে। আমার দ্বিতীয় প্রকাশ হলো, এটা লুনার মান্থ, ইংরেজি। তো আমি ভাবলাম, বাংলা তো বাংলাদেশের মানুষের জন্য করলাম। তো এটা 320 পৃষ্ঠা এবং ইংরেজি সারা বহির্বিশ্বের জন্য করা দরকার। তো এটার অনুবাদ প্লাস আরো কিছু যোগ বিয়োগ করে আমি এটা করেছি 320 পৃষ্ঠার। কিন্তু সেখানে একটা ভুল হয়ে গেছে আমার। সেটা হলো, আমি রেফারেন্স দিয়েছি আমাদের স্থানীয়ভাবে হাদিস কম্পাইলেশন থেকে, যার জন্য আন্তর্জাতিকভাবে
যে সামেলা হাদিসের নাম্বার না দেওয়াতে ওটা খুব একটা মানে খুব একটা আগ্রহ কেউ তেমন একটা দেখায়নি। যাক, এর তৃতীয় প্রকাশ এটা 2012 সালে করেছিলাম এই ইংরেজিটা, এবং তৃতীয়টা হলো এটা 100 পৃষ্ঠার 100 পৃষ্ঠার 3টা 4টা 2টা, মানে একটা হলো হাদিসের সংক্ষিপ্ত ইতিহাস আর একটা হলো মাযহাবের সংক্ষিপ্ত ইতিহাস। 100 পৃষ্ঠা 100 পৃষ্ঠা করে এটা একজন আলেম লিখেছেন, আমি এটা সম্পাদনা করেছিলাম। যাই হোক, পঞ্চম প্রয়াস হলো 120 পৃষ্ঠার এর দুঃখ সুখের গল্প। এটা আমার আত্মজীবনী। এটা 120 পৃষ্ঠার দুঃখ সুখের গল্প। আলহামদুলিল্লাহ, এটা যিনি পড়েছেন তিনি ওটা ভূয়সী প্রশংসা করেছেন, এবং আমাকে আমার সারা জীবনে আমি কি করেছি না করেছি মোটামুটি সেটার একটা খবর পেয়েছেন। এটা 2020 সালে প্রকাশিত হয়েছে। আর এর মাঝে মাঝে এর আগেও আমি যত লেখালেখি করেছি, আর্টিকেল লিখেছি, সেগুলা কম্পাইল করতে করতে শেষ পর্যন্ত 2023 সালে গিয়ে 400 পৃষ্ঠার এই বইটা ইসলাম কি বলে, এটা কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমি 76টা আর্টিকেল এখানে লিখেছি, যেগুলা বাংলাদেশের পার্সপেক্টিভে রোজায় ঈদ তো আছেই, তার সার্বিকভাবে আমাদের দেশের চিত্র এখানে উঠে এসেছে। এটা মানে এখনো বাজারে আছে বোধহয়। এটা হলো ষষ্ঠ, ইসলাম কি বলে, 2023 সালে এটা করেছি। তারপর দেখলাম যে এখন তো হিজরি ক্যালেন্ডারের যুগ, তাই আমি এটা আমার এটা সপ্তম প্রয়াস বলবো। এটা হলো 200 পৃষ্ঠার এই বইটা, রোজা বইটা। এটা সৌর ক্যালেন্ডার এবং হিজরি ক্যালেন্ডার দুটোই কোরআনের ক্যালেন্ডার। একটা মানবো আরেকটা মানবো না, তা কি করে হয়? আলহামদুলিল্লাহ, এই বইটা মোটামুটি ভাবে অনেকে পেয়েছেন। এটা বর্তমান সময়ের জন্য খুব একটা সময়োপযোগী বলবো। তারপর অষ্টম প্রয়াস হিসাবে আমি আন্তর্জাতিকভাবে আলেম ওলামাদের জন্য আমি ইংরেজিতে 321 পৃষ্ঠার একটা বই ইংরেজিতে লিখেছি, সেটা নাম দিয়েছি হিজরি ক্যালেন্ডার। এখন এটা লেখার পরে আমি আমাজনে আপলোড দিয়েছি, যেখান থেকে ডাউনলোড করে বিশ্বের যে কোনো দেশের আলেম ওলামারা এটা পড়তে পারেন, এবং যিনি পড়বেন তিনি, আমি বিশ্বাস করি, বিশ্বব্যাপী একই তারিখেও বারে রোজা ঈদ পালন করতে হবে। কোরআন এবং হাদিস তাই বলে। জ্যোতির্বিজ্ঞানও এটার সাথে আমিও তুলে ধরেছি, তা জ্যোতির্বিজ্ঞান কি বলে। তাছাড়া আমি নিজে কিছু খুব গুরুত্বপূর্ণ হাদিস সংকলন নিজে নিজে করেছি। এটা রোজা ঈদের যত হাদিস আছে মোটামুটি চেষ্টা করছি সব জানার জন্য, বোঝার জন্য। এটা হলো আমার সংক্ষিপ্তভাবে কিছু লেখালেখি। এছাড়া অসংখ্য ডিপ্লেট, প্রচার, ভিডিও এগুলো আমি করেছি দেশে বিদেশে সবখানে, চেষ্টা করছি সারা জীবন যতটুকু পারেছি। তো এখন একটা কথা বলবো, সৌর ক্যালেন্ডার যে আমাদের দেশের হুজুররা অনুসরণ করেন, এই সৌর ক্যালেন্ডার ওনাদেরকে কেউ জোর করে এনে বলছে যে এটা অনুসরণ করতে হবে, বাধ্য করেছে? নিশ্চয়ই করে নাই। তো কেন ওনারা নিলেন? ওনারা নিয়েছেন, দেখেছেন এতে সুবিধা আছে। ঘড়ি এবং সৌর ক্যালেন্ডার দুইটাই একই জিনিস। এটা ওনাদের নামাজ, রোজা ইত্যাদি নামাজের ব্যাপারে সময় মতো ওনারা টাইম টেবিল বানিয়েছেন। এটা ওনারা এটাকে
আল্লাহর নিয়ামত হিসেবে গ্রহণ করেছেন, আমি এটাই বলবো। তাহলে হিজরি ক্যালেন্ডার কেন নেবেন না? কারণ সূরা আর রহমানে 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য চন্দ্র হিসাব মতো চলে। দুঃখিত, সূর্য চন্দ্র যদি হিসাব মতো চলে, কোন হিসাবে চলে সেটা বিজ্ঞানীগণ বের করেছেন। সূর্যের চলাচল দিয়ে সূর্য ক্যালেন্ডার বানিয়েছেন, চাঁদের চলাচল দিয়ে চাঁদের ক্যালেন্ডার বানিয়েছেন। তো ওরা বলে লুনার ক্যালেন্ডার, আমরা বলি হিজরি ক্যালেন্ডার। আর সৌর ক্যালেন্ডার সূর্য হিসাব মতো চলে। আসলে তো আমাদের কাছে সূর্য মনে হয় সূর্য স্থির, সেও চলে স্থির, কিন্তু সৌর ক্যালেন্ডার সূর্য দিকই বানানো হয়েছে। এটা যারা বিজ্ঞান জানেন তারা বুঝবেন। সেটা হলো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘুরতেছে, পৃথিবী যে নিজের মানে অক্ষের উপরে 24 ঘন্টায় একটা মানে চক্কর মারে, সে তাতে করে দিন রাত হয়, এবং চাঁদকে সাথে নিয়ে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তো ক্যালেন্ডার তো পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি দিয়ে করা হয়েছে সৌর ক্যালেন্ডার। তো এটা সূর্যকে কেন্দ্র ধরে পৃথিবী যেভাবে কিভাবে চলছে সেটা নিয়ে, কিন্তু এখানে সৌর ক্যালেন্ডারে চাঁদ কিভাবে চলে সেটা নেই, যার জন্য হিজরি ক্যালেন্ডার আলাদা হয়েছে, বা লুনার ক্যালেন্ডার সে সেপারেট। তো অতএব আমার কথা হলো আমরা দুইটাই মানতে হবে। এখন আমি আপনাদেরকে বড় সুন্দর একটা মানে উপস্থাপনা করব। সেটা হলো সৌর ক্যালেন্ডারের মধ্যে কি আছে, কিভাবে মানে এটার ভিতরের চেহারাটা একটু আপনাদের মানে তুলে ধরবো। সৌর ক্যালেন্ডারে দিন ও মাসের নামকরণ ইসলামে গ্রহণযোগ্য নয়, তবে সময়ের হিসাব গ্রহণ করতে কোনো বাধা নেই। সৌর ক্যালেন্ডারে প্রদত্ত 7 দিনের নামকরণ পৌত্তলিক যুগে করা হয়েছে। রোমান পৌত্তলিক গণ এটা করেছেন। রোমান মূর্তি পূজকগণ যীশু খ্রিস্টের জন্মের বহু আগে বিভিন্ন দেবদেবীর নামানুসারে নিম্নভাবে এইভাবে 7 দিনের নামকরণ করেছে। প্রথম সানস ডে করা হয়েছে, সূর্য দেবতার পূজার দিন, যেই দিন সূর্যের পূজা করতো তারা, এটার নাম দিয়েছে সানস ডে অ্যাপোস্ট্রোপিয়াস। এবং এর পরেরটা হলো মুনস ডে, সেটা মানে চান্দ্র দেবতার নামে যেই দিন পূজা করতো সেই দিন নাম হচ্ছে মুনস ডে। তারপরে মার্স ডে নাম ছিল এরকম। সানডে, মানডে, টুইসডে হবে, কিন্তু ওখানে টুই বলে একজন দেবতা ছিলেন, সেই যুদ্ধ দেবতার নামে টুইসডে হয়েছে। আর মার্কারিস ডে এর পরেরটা, ওটা করেছে উডেন বলে একজন দেবতা ছিলেন তার নামে। তারপরে জুপিটার্স ডে, থার্সডে, সেটা হয়েছে থর বা বজ্রের দেবতার নামে থার্সডে রাখা হয়েছে। ফ্রিক্স ডে এটা ছিল, করা হয়েছে ফ্রিগ বা ফ্রাই দেবতা ওডিনের ভালোবাসার দেবীর নামে। আচ্ছা, স্যাটার্নস ডে এটা করা হয়েছে স্যাটার্ন রোমান দেবতার নামে। দেখেন 7টা দিন নাম করা হয়েছে। তো আগে তো ছিল অ্যাপোস্ট্রোপিয়াস দিয়ে, তারপরে রোমান রাজা কনস্ট্যান্টাইন 321 সালে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর 4টা দিনে একটু পরিবর্তন করে এবং অ্যাপোস্ট্রোপিয়াস বাদ দিয়ে সে সুন্দর করে এটা সাজিয়ে দিয়েছেন উনি। তার নাম করে তখন করা হয়েছে সানস ডে না করে করছে সানডে, মুনস ডে না করে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এইভাবেই এখনো আমরা পেয়ে গেছি একইভাবে, এর পরিবর্তন হয়নি আর। এখন তো গেল, দুঃখিত, এটাতে গেল 7 দিনের নাম। এবারে আমি আসি মানে 12 মাসের নাম কিভাবে করেছে তারা। সেটা হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডারে
রোমানদের জানুয়ারি করা হয়েছে রোমানদের স্বর্গের পাহারাদার দেবতা জানুস এর নামে নামকরণ করা হয়েছে জানুয়ারি, এবং রোমানদের মৃত্যুর দেবতা ফেব্রুয়াস এর নামে নামকরণ করা হয়েছে ফেব্রুয়ারি। রোমানদের যুদ্ধের দেবতা মার্সের নামে নামকরণ করা হয়েছে মার্স, এবং ভেনাসের মাস বলে রোমানদের সুন্দরের দেবতা এপ্রিলিসের নামে নামকরণ করা হয়েছে এপ্রিল। রোমানদের সুন্দরের দেবী মাইস্টাস এর নামে নামকরণ করা হয়েছে মে। জুন রোমানদের দেবতা জুপিটারের স্ত্রী দেবী জুনো এর নামে নামকরণ করা হয়েছে জুন। তার রোমান রাজা জুলিয়াস সিজারের নামে নামকরণ করেছে জুলাই। তারপরে রোমান রাজা অগাস্টাসের নামকরণ হয়েছে অগাস্ট। তারপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটা আগে ছিল 7, 8, 9, 10, সেটাকে শেষে 9, 10, 11, 12-তে সিরিয়ালি রেখে দিয়েছে। তো এগুলো তো কোনো ইসলামিক নামকরণ এখানে নাই। তো দেবদেবীর নামে যেই ক্যালেন্ডার আমরা পেয়েছি বা আমাদের কাছে এসেছে বা আপনারা অনুসরণ করতেছেন, তার ভিতরের চেহারা হইল এই। তো দেবদেবীর নামে 7 দিন এবং বছর মাস 12 মাসের নাম, সেটা নিয়ে তো আপনারা মসজিদে এই ক্যালেন্ডার ঝুলাচ্ছেন। তো এক হুজুর বলছিলেন যে ইংরেজি ক্যালেন্ডার নিয়ে একটু তামাশা করে বলছেন জানুয়ার পরিবর্তে বলছে জানোয়ার। তো আমি সে কথা আর কি বলবো, ওটা তো বানোয়াটা কথা। এখন তো তবে এই সকল ক্যালেন্ডারে দেওয়া সূর্যের হিসাব আর লুনার, এটা আমরা গ্রহণ করতে পারি, কারণ সূর্য যেভাবে চলাচল করে সেভাবেই তো হিসাব করা হয়েছে, বা সূর্য তো না, পৃথিবী অ্যাকচুয়ালি। এখানে আরেকটা কথা বলি, এটা বিজ্ঞানের দরকার নেই, সাধারণ জ্ঞান থাকলেও বোঝা যাবে। আমরা যখন ট্রেনে করে চলাচল করি, যে ট্রেন তো সুদা মানে দ্রুত গতিতে ছুটে চলে, তো আমরা ওখান থেকে জানালা দিয়ে যখন তাকাই বাইরে, তখন দেখা যায় সারা গ্রামের গাছপালা, গ্রাম সব পিছনের দিকে দৌড়াচ্ছে। তো আমরা তো ট্রেনে বসে বসে এটা দেখি, তো গ্রামের গাছপালা, ঘর বাড়ি, এইগুলো কি পিছনের দিকে দৌড়াতে পারে? নিশ্চয়ই পারে না। তাহলে ঘটনাটা কি? ঘটনা হলো, আমি যে ট্রেনে বসে আছি, সেই ট্রেন দ্রুত গতিতে সামনের দিকে যাচ্ছে, আর তার এফেক্ট হিসাবে ওখানে যেহেতু আমি বসে আছি, সেই জন্য আমার মনে হয় এই গাছপালাগুলা বা গ্রামগুলা পিছনের দিকে দৌড়াচ্ছে। তো এখন আমি যেটা দেখি, যদি এটা বিশ্বাস করি, তাহলে তো মানে মিথ্যা কথা হবে। কিন্তু আসল কথা হলো ট্রেন চলছে। এখন এটা কেন বললাম? পৃথিবী মানে দ্রুত গতিতে সূর্যের চারদিকে ঘুরতেছে, আবার নিজে নিজেও অক্ষের উপর ঘুরে। এই যে কথা, এর পৃথিবীর পৃষ্ঠে আমরা চলাচল করি, পৃথিবী গোল, চারিদিকে মানুষ চলাচল করে, কিন্তু আমরা কিছু অনুভব করি না। ট্রেনেও কি অবস্থা, আমরা তো বুঝি, আমরা তো বসে থাকি, কোনো সমস্যা নাই। তাহলে পৃথিবীটার অবস্থা তাই, পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরতেছে দ্রুত গতিতে, আমরা সূর্যের উপর, পৃথিবীর উপর বসবাস করি, কোনো অসুবিধা আমাদের হয় না, বুঝিও না। এখন তাহলে কে আসলে চলছে? কে? যে পৃথিবীর উপরে আমরা যে বসবাস করি, এই পৃথিবীটাই সূর্যের চারদিকে ঘুরতেছে। ট্রেন যেমন চলছিল সামনের দিকে আর গ্রামগুলো পিছনের দিকে, এখানেও তাই পৃথিবী ঘুরতেছে দ্রুত বেগে সূর্যের চারদিকে। তখন মনে হয় সূর্য আসলে উল্টা দিকে চলে, আমরা পৃথিবী চলে যেদিকে, সূর্য তার উল্টা দিকে মনে হয়। এটা হলো মতিভ্রম বা আমাদের ভুল বোঝার ব্যাপার। তো আমি এটা ব্যাখ্যা করলাম ট্রেনের সাথে উদাহরণ দিয়ে আপনাদের বোঝার জন্য। আমরা পৃথিবীর বুকে বাস করি, এতে করে আমরা কিছু বুঝি না, আর পৃথিবীর চলাচল দিয়ে সৌর ক্যালেন্ডারটা তৈরি করা হয়েছে। তো এটা একটু বিজ্ঞান জানা মানুষ ছাড়া খুব ভালোভাবে বোঝা মুশকিল।
কিন্তু সৌর ক্যালেন্ডারে চান্দ্র মাসের হিসাব থাকে না বিদায় তা ইসলামে গ্রহণযোগ্য হবার কথা নয়। তবে সেটা যে হিসাবটা আছে সেটা তো পৃথিবী এবং সূর্যের চলাচলের হিসাবে করা হয়েছে, ওইটার কত ভুল নাই। তাই বলে একই বিশ্বের একাধিক সোলার ক্যালেন্ডার মতো নুলান ক্যালেন্ডারও করা হয়েছে, বিজ্ঞানীরা করে দিয়েছেন। অতএব সৌর ক্যালেন্ডার আমরা ব্যবহার করে যখন উপকৃত হয়েছি, এখন লুনার ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডারও আমরা ব্যবহার করতে পারি। এখন হিজরি ক্যালেন্ডার সম্বন্ধে কিছু কথা বলবো। সেটা হইল হিজরি ক্যালেন্ডারে আমি সংক্ষিপ্ত যে আকারে যেটা গতকাল দেখিয়েছিলাম, এই যে মানে উমর করা ক্যালেন্ডার 10 বছরের জন্য, এটা সামারি। এখানে রোজা কবে শুরু হবে, ঈদ কবে কবে হবে, সে তারিখগুলোই দেওয়া আছে বিশেষভাবে। এটা আমাদের বেশি প্রয়োজন। বিস্তারিত ক্যালেন্ডার নিয়ে আপনারা জানতে পারবেন। তো এখন হিজরি ক্যালেন্ডারের ভিতরে কি আছে সেটা একটু দেখি। সৌর ক্যালেন্ডারের চেহারা তো বোঝা গেল। হিজরি ক্যালেন্ডারের নামকরণ সার্বিকভাবে গ্রহণযোগ্য। চান্দ্রপঞ্জিকা বা লুনার ক্যালেন্ডার আল্লাহর ক্যালেন্ডার, যে কারণ এর অধিকাংশ নামকরণ ও গণনার নিয়ম কোরআন পাকে বলা আছে। যাই হোক, আমি হিজরি ক্যালেন্ডারে 7 দিনের নাম কিভাবে করা হয়েছে সেটা বলি। সেটার নাম হচ্ছে ইয়াউমুল আহাদ, অর্থ প্রথম দিন। এটা হলো ইংরেজিতে রবিবার বা সানডে। আর ইয়াউমুল ইসনাইন হলো দ্বিতীয় দিন, এটা সোমবার অর্থ মানডে। ইয়ামুল সালাসা তৃতীয় দিন, মঙ্গলবার টুইসডে। ইয়ামুল আরবা চতুর্থ দিন, বুধবার ওয়েডনেসডে। ইয়ামুল খামস অর্থ পঞ্চম দিন, বৃহস্পতিবার থার্সডে। ইয়ামুল জুম্মা একত্র হওয়ার দিন, শুক্রবার ফ্রাইডে। ইয়ামুল সাbt অর্থ সপ্তম দিন, এটা শনিবার স্যাটারডে। সপ্তাহের দিনগুলোর সংখ্যা ভিত্তিক নামকরণের কারণে বিশ্বব্যাপী এর গ্রহণযোগ্যতা সার্বজনীনভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। এখানে কোনো পৌত্তলিকতার কোনো নাম নেই, গন্ধ নেই। এমনকি ইসলামের কোনো নামকরণ এটার ভিতরে আছে বলে আমি দেখি না। তাছাড়া অধিকাংশ মাসের নাম কোরআন পাকে উল্লেখিত হয়েছে, যা মানব জাতির বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হিজরি মাসের নামকরণটা এখন আমি বলবো। সেটা হলো মুহররম মাস। এটার অর্থ হলো পবিত্র মাস, বছরের প্রথম মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, এটাকে বলে হারামের মাস অর্থাৎ পবিত্র মাস। দ্বিতীয় মাস হলো সফর, ভ্রমণের মাস, বছরের দ্বিতীয় মাস। রবিউল আউয়াল প্রথম বসন্ত মাস, বসন্তের তৃতীয় মাস। রবিউল আখির বা সানি শেষ বসন্ত মাস, বসন্তের চতুর্থ মাস। জামাদিউল বছরের চতুর্থ মাস। জামাদিউল আউয়াল বা উলা প্রথম শুকনো মাস, বছরের পঞ্চম মাস। জামাদিউল উখার বা সানি শেষ শুকনা মাস, বছরের ষষ্ঠ মাস। রজব সম্মানের মাস, বছরের সপ্তম মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। শাবান সবুজের মাস, বছরের অষ্টম মাস। রমজান কৃচ্ছসাধনের মাস, বছরের নবম মাস। শাওয়াল সংযোগকারী মাস, বছরের দশম মাস। জিলকাদ বিশ্রান্তির মাস অর্থাৎ বিশ্রাম নেওয়ার মাস ও পবিত্র মাস, বছরের একাদশম মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ। জিলহাজ হজের মাস, পবিত্র মাস, বছরের দ্বাদশতম মাস। এই মাসেও যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। এটাকে হারামের মাস বলে। হিজরি মাসের নামকরণে আহলে কিতাব ও আরব দেশের কৃষ্টি কালচারের কিছু পরিচয় পাওয়া যায়।
তাই আল্লাহর সকল বান্দাকে আল্লাহর সৃষ্ট পৃথিবী চন্দ্র সূর্যের মাধ্যমে দিন মাস বছর দিয়ে গড়া আল্লাহর ক্যালেন্ডার অনুসরণ করতে হবে। অথচ বিস্ময়ে অবাক হতে হয় যখন দেখি ইহুদি খ্রিস্টান মুসলমান সহ সকল আহলে কিতাবগণ দেবদেবীর নামকরণে তৈরি করা সৌর ক্যালেন্ডার ঘরে ঘরে টানিয়ে রেখেছেন। তখন অথচ মানে হিজরি ক্যালেন্ডার তারা এটা অনুসরণ করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। আসুন সবাই প্রত্যেকতায় ভরা সৌর ক্যালেন্ডার প্রতি সহানুভূতি না দেখিয়ে আমরা হিজরি ক্যালেন্ডার ঘরে ঘরে টানাই এবং অনুসরণ করি। এখন তুলনামূলকভাবে কোনটা আমরা অনুসরণ করব, এটা তো বলার আর বাকি থাকলো না। আমি এই দুইটা এরপরে আমি আরো কিছু সময় হাতে আছে, তাই আমি একটু একটা কথা বলবো। ইলম বা জ্ঞান কি এবং আলেম বা জ্ঞানী কারা। এলেম আরবিতে এটা হচ্ছে ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। জ্ঞান শব্দের অর্থ অত্যন্ত ব্যাপক। দুনিয়া ও আখিরাত কেন মহাজগতের এমন কিছু নেই যা এর আওতায় পড়ে না। জ্ঞান অর্জন করতে হয় পড়ালেখা করে, অন্যথা জ্ঞান অর্জন করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরিত প্রথম ওহী সূরা আলাকের প্রথম 5 আয়াতে এর প্রমাণ পাওয়া যায়। জ্ঞানের কোনো সীমানা নির্ধারণ করা সম্ভব নয়, এর অতি সামান্যই আমরা অর্জন করতে পারি। জ্ঞানের শাখা প্রশাখার কোনো শেষ নেই। আগে চিকিৎসাবিদ্যায় যা ছিল এখন শতভাবে এটা ভাগ হয়ে গেছে। হাজারো রকমের জ্ঞানের আধার হচ্ছে আল কোরআন। সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হাকিম এটাকে মহা বিজ্ঞানময় বলা যায়, মানে হেকমতওয়ালা কোরআন। সেখানে জ্ঞান, এটাকে সেজন্য জ্ঞানের আধার বলা যায় এটাকে। তাই সর্বোত্তম জ্ঞান হচ্ছে কোরআন ও সুন্নাহর জ্ঞান, কারণ মানব সৃষ্টির আসল উদ্দেশ্যই এখানে নিহিত। সূরা আর রহমানের 5 নম্বর আয়াতে বলা হচ্ছে সূর্য চন্দ্র হিসাব মতো চলে। কোন হিসাবে চলে সেটা আমাদেরকে জানতে হবে। এই কথা শোনার সাথে সাথে কিছু লোকের মনে করতে পারে, দুঃখিত, সবাই সব জ্ঞান অর্জন করতে পারবে না এবং পারার কথাও না। সেই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল মুসলমান পুরুষ নারীর জন্য জ্ঞান অন্বেষণ করা ফরজ। এবং আরো বলা হয়েছে এর মেয়াদ দোলনা থেকে কবর পর্যন্ত। অথচ মুসলমানগণ এই সকল নির্দেশনার অর্থই অনুধাবন করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। তাই মানার প্রশ্ন আসে না। মুসলমানদের উপর জ্ঞান অন্বেষণ করা ফরজ করা হলেও তারা তা থেকে মুখ ফিরিয়ে রেখেছেন। এতে করে আল্লাহ রসুলের হুকুম মানা হলো না। গণকে দায়ী করা দায় নাই জন্যে, কারণ তারা তো জাহেল। তারা জ্ঞান অর্জন করে সারা বিশ্বে মারণাস্ত্র তৈরি করে আমাদেরকে মারতেছে আর আমরা মরতেছি। আমরা এগুলা জ্ঞান অর্জন করে তাদেরকে আধুনিক অস্ত্র দিয়ে প্রতিহত করার চেষ্টা করতেছি না। তো এটা তো আমরা একটু নাফরমানি বলবো হয়ে যাচ্ছি। এখন আমি বলবো, তো জ্ঞানের কথা বললাম, জ্ঞানের পরিচয়। এখন জ্ঞানী কারা, এটাকে আমরা তো বলি আলেম। আলেম কারা? আলেমের 2 রকম আছে, কেউ সার্টিফিকেট নিয়ে আলেম হয়, কেউ সার্টিফিকেট ছাড়া আলেম হয়। যেমন ডাক্তার জাকির নায়েক, ওনার তো কোনো সার্টিফিকেট নাই আলেম হিসাবে, কিন্তু বিশ্ববিখ্যাত আলেম হিসাবে ওনাকে সবাই চিনে। পবিত্র কোরআনে আলেম কারা এই ব্যাপারে কতগুলা মানে আছে নমুনা বা বলা হয়েছে কিভাবে যে কাদেরকে আমরা আলেম বলবো। আলেম বলবো যারা কোরআন তেলাওয়াত করেন এবং তেলাওয়াতের হক আদায় করেন। এটা সূরা বাকারার 121 নম্বর আয়াতে পাওয়া যাবে। কেন বলা হয়েছে হাক্কা তেলাওয়াতি। এরপরে আছে কোরআন তেলাওয়াত করেন আলেমরা, যিনি কোরআন তেলাওয়াত করেন ধীরে ধীরে স্পষ্টভাবে। এটা তারতিল, এটা সূরা মুজাম্মিলে আছে।
তালামুন, কোরআন তেলাওয়াত করেন, বুঝে শুনে করেন, এটা সাপে আছে। আলিমুন, কোরআন তেলাওয়াত করেন, আমল করেন এবং আমলও করেন, এটা হলো সূরা মুহাম্মদে আছে। ইউজাক্কিকুম, কোরআন তেলাওয়াত করেন এবং নিজেকে পরিশুদ্ধ করেন, এটা সূরা মুহাম্মদ আছে, হ্যাঁ, সূরা বাকারায়। তারপরে তুবসিরুন, কোরআন তেলাওয়াত করেন এবং সেটা নিয়ে ভাবনা করেন, এটা 3টা আয়াতে আছে, আমি আয়াত নম্বর দিলাম না। তারপরে তাযাক্কারুন, কোরআন তেলাওয়াত করেন এবং তা সদা সর্বদা স্মরণের মাধ্যমে অনুসরণ করেন, এখানে 7টা আয়াত আমি পাইছি। তারপরে তাকিলুন, 12টা আয়াতে আছে এই কথাটা, কোরআন তেলাওয়াত করেন এবং তা হতে জ্ঞান আহরণ করেন। এবং এরপরে 2টা আয়াত পাইছি, তাফাক্কারুন, ফিকির করেন, কোরআন তেলাওয়াত করেন এবং তা নিয়ে চিন্তা ভাবনা করেন। তারপরে একটা আয়াতে পাইছি সূরা মুহাম্মদে, এটা হলো তাদাব্বারুন, এটা কোরআন তেলাওয়াত করেন এবং তা নিয়ে গবেষণা করেন। এই তাদাব্বারুন এটা সর্বশেষ। বাংলাদেশে তো এই 10টা ক্রাইটেরিয়ার মধ্যে 4টা 5টা পর্যন্ত আমাদের হুজুররা ঠিক আছে, এরপরে ওনারা আর মাথা ঘামান না। তো তাদাব্বারুন আমাদের এগুলা, এই সকল কথাগুলা আমি কোরআন থেকে বলেছি, এটা হাদিসে আরো অনেক কথা বলা আছে, সেখানে গেলাম না। তো এতটুকুই যদি বুঝলাম, তাহলে আমরা কোরআন অধ্যয়ন করে সেটা থেকে আমরা জ্ঞান নেব, আহরণ করি না কেন? এটা হলো আমাদের মানে চারিত্রিক দুর্বলতা। আমি অনুরোধ করব আপনারা দয়া করে কোরআন অধ্যয়ন করেন এবং বিস্তারিত বোঝার চেষ্টা করেন। বিশেষ করে আমি তো রোজা ঈদের উপরে কথা বলি, এটা প্রশ্ন করেন, আমি আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুবহানাকা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।